তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তো দাকে ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা ঠিক আমাদের এখান থেকে শুরু হচ্ছে। আর আমি প্রথমে ভাই আইফোন দিয়ে ইন্ট্রো শ্যুট করেছিলাম, কিন্তু রোদের কারণে আমার ইন্ট্রোটা একদম খারাপ হয়ে যায়, যার কারণে এখন এই ক্যামেরা দিয়েই ইন্ট্রোটা করছি। আর আমরা এই যে দেখতে পাচ্ছ, এর আগের দিন এখান থেকে আমরা ব্লগিংটা স্টার্ট করেছিলাম, আর আজকে আবার ঠিক সেখান থেকে স্টার্ট করছি। কারণ ভাই রাস্তা বাড়ির থেকে ক্যামেরাতে চার্জ ছিল না, তারপরে চার্জে করে ব্যাটারি খোলা ছিল, তো ওরকমভাবেই আর কি পকেটে ভরে নিয়ে চলে এসেছি। আর আমার সঙ্গে একটা বন্ধু এসছে, যে ওকে বললাম যে তুই একটা একটা করে জয়েন করতে থাক। আর জয়েন করতে করতে আমরা এখানে চলে এসেছি। তো ভাই এখান থেকে সেটিং করে স্টার্ট ব্লগিং। তো যাই হোক গাইস, এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখান থেকে কত ধান ক্ষেত, আর এই ক্ষেতের সিজন হিসেবে সব কিছু পরিবর্তন হতে থাকে। কারণ কি এখানে কিছুদিন আগে ছিল হলুদ সর্ষে ফুলের বাগান, আর এখন হয়ে গেছে ধান ক্ষেত। দেখতেই পাচ্ছ পুরো সবুজ। আর এই যে এখানে দেখো একটা সর্ষে ক্ষেত বাকি আছে, এখানে আর কি এখনো সর্ষেটা তুলে নিয়ে যায়নি। তো যাই হোক, যেটা হচ্ছে কাজের কথা গাইস, দেখো ভাই কত মুকুল হয়ে গেছে। আর কিছুদিন পর আমও হবে, তারপর ভাই আমগুলো বড় বড় হবে আর পাকবে, আমরা খাবো। তো আমরা আমাদের মালদা জেলা ভাই আমের জন্য কতটা বিখ্যাত তোমরা তো জানোই। আর আমার বেশিরভাগ অডিয়েন্স আর কি কলকাতা থেকে। তো কলকাতা থেকে কে কে দেখছো একটু কমেন্টে সাড়া দিও বন্ধুরা। তো যাই হোক, এখানে আবার যতবারই আসি ভাই একই কথা আসে আমার মুখে, যেটা হচ্ছে কিনা ভাই এর থেকে ঘাটিয়া রাস্তা আমার লাইফে কোনো দিন দেখিনি। দেখো এখানে আসার পরের থেকেই চালু হয়ে গেছে গাড়ি বাজা, আর এতটা ঘাটিয়াভাবে বাজছে ভাই কী আর বলবো। তার উপর দিয়ে আমার বাইকে একটু চেনটা লুজও আছে। আর আমার বাইক কিন্তু আজকে পুরো ওয়াশ নেই, কারণ কি 2-3 দিনের এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, ওয়াশ করার টাইমই পাইনি। আর লাস্ট টাইমে গিয়েছিলাম ভাই মেলাতে, আর ওখানে যা ধুলো ছিল, তো ওখান থেকেই ধুলোবালি হয়েছে। তাও বাড়ি থেকে একটু হালকা করে মুছে তারপরে নিয়ে এসেছি বাইকটা। আর ফাইনালি আমরা চলে এসেছি ফরেস্টে। তো চলো গাইস, বাকি কথা ফরেস্ট পার হয়ে বলছি। আর এখানে দুই পাশে দেখতেই পাচ্ছ পুকুর আছে, আর ডান দিকে একদম আলু ক্ষেতের বাগান। তো যারা গাইস আমার ইনস্টাগ্রাম ফলো করনি, তো প্লিজ ইনস্টাগ্রামটা ফলো করে নিও। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো, যারা ইউটিউব সাবস্ক্রাইব করনি, তো ওটাও ভাই করে দিও, কারণ কি ভাই দুটোই আমার। তো ফাইনালি আমরা চলে এসেছি কলতোর স্ট্যান্ডে। তো এখানে ভালো রাস্তা দেখে ভাই মনটাও ভরে গেল, যে এত সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি। তার উপর দিয়ে ভাই আর একটা কথা ভাই, আজ তো শনিবার, কালকে রবিবার, তো সানডে রাইড গ্রুপ জয়েন যারা করতে চাইছো ভাই, তো কালকে আমাদের গ্রুপ জয়েন হবে অ্যান্ড ফার্স্ট মিট হবে। তো যেটার লোকেশন থাকবে আমাদের গাজল টোল প্লাজার, যেখানে আমি আর কি প্রায় মাঝে সাঝে যাই। তো জায়গাটা তোমরা চেনো কিনা জানি না, তো বলে দিচ্ছি। টোল প্লাজা গাজল টোল প্লাজা যাওয়ার সময় বাম সাইডে যে ফাঁকা জায়গাটা আছে, তো সেইখানেই আর কি মিট পয়েন্ট থাকবে। তো যারা গ্রুপ জয়েন করতে চাও ভাই ওখানে চলে এসো। আর টাইম থাকবে ভাই 11টা 30 মিনিট। তো 11টা 30-এ আর কি আমি ওখানে ঢুকবো। তো আমি বলবো ভাই তোমরাও যারা করতে চাও, তো ওখানে 11টা 30-এর মধ্যে ঢুকে যাও। আর কালকে আমাদের ফার্স্ট গ্রুপ রাইড হবে। তো আমি চাই ভাই তোমরা সবাই মিলে আসো, অ্যান্ড সবাই মিলে একসঙ্গে গ্রুপ রাইড করি। আর ভাই অলরেডি আমরা কেষ্টপুর পার করে দিয়েছি। আর এখানে কিন্তু কয়েকদিন আগে মেলা হচ্ছিল, তো এখন বর্তমান মেলা ফেলা শেষ। আর আজকের দিনটা ভাই পুরো মনে করো মেঘলা, মানে মেঘ হয়েছে কিনা জানি, মেঘ হালকা। তো এখানে আর কি মেলাটা শেষ হয়ে গেছে, যার কারণে দেখতেই পাচ্ছ কত দোকানপাট ছিল সব চলে গেছে। আর এখানে একটা খাওয়া দাওয়া চলছে ভাই, আমরাও যাবো নাকি খেতে। আর এই যে আমাদের কেষ্টপুর শ্মশান,
ও মাই গো গাইস, এখানে ফুটবল খেলা হচ্ছে আর দেখতেই পাচ্ছ কত গাড়ি এসেছে ভাই সাহ। হ্যাঁ, এই জায়গাটা এতটা ন্যাশনাল হয়ে গেছে তাই? ও ভাই এইদিকে দেখো গাইস কত বাইক আর গাড়ি মানে গাড়ি দেখে আন্দাজ করতে পারছো যে ভাই আজকে কি লেভেলের মানে ভিড় হয়েছে এখানে ভাই চাপ। আর তারপরে নাকি ভাই এখানে এবার টিকিট কেটে তারপরে খেলা দেখতে ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছ ভাই খতরনাক খেলা হচ্ছে, আমরা যাবো নাকি একবার? হ্যাঁ, ওইদিকে তো ভালো ভিউ আসবে। তো বন্ধুরা, হ্যাঁ এখানে আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে আর আমি রং সাইডে যাচ্ছি এই কারণে, কারণ কি ভাই এখান থেকে আমি এবার চলে যাব ডান দিকে। তো ভাই প্রতিদিন তো ভাই একদিকে যেতেও ভালো লাগে না, তো আমি ভাবছি যে আজকে একটু এইদিকে যাই। আর এইদিকে রাস্তাটা শুনেছি অনেকটা ভালো, তো যার কারণে আজকে এই রাস্তায় ফার্স্ট টাইম ঢুকলাম। আর তোমরা বলো ভাই এদিকের ভিউটা কেমন? তো অবশ্য সামনের দিক দিয়ে রোদ ফোদ আসতে পারে, তো ওই যার কারণে ভিডিও কোয়ালিটি ইম্প্যাক্ট পড়তে পারে। তো গাইস এদিকে একটা সেই সুন্দর মানে একদম খুবই সুন্দর একটা ভিউ আছে, যেটা হচ্ছে কিনা একটা ইটভাটা আছে ফাঁকা জায়গায়, তো ইটভাটাটা খুবই সুন্দর লাগে। চলো গাইস, তোমরা সামনে গেলে দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। আর এইখানে ফাঁকা আপলোডে দেখো কে একজন বাড়ি অর্ধেক উঠিয়ে বন্ধ করে রেখেছে, এই যে দেখো ডান দিকে কি বলছে ভাই বাচ্চাটা। সরকারি স্কুল আছে, তো ওটা আর কি স্কুল জানি না। দেখো ভাই, আর এইদিকে পুরোটাই একদম মাঠকে মাঠ। আর এইখানে দেখো ভাই রোডটা ভাই একদম পুরো জেড শেপ দিয়ে গেছে। ভাই এতটুকু স্কুলে ভাই খেলার মাঠটা দেখো কত বড়। আর আমি ভাই যে স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, আমাদের স্কুলে ভাই একটা খেলার মাঠ ছিল না। আর এখনকার স্কুল ভাই এইসব জায়গায় কিন্তু পার্টি সার্টি করা একদম পুরো খাতরা জায়গা। পিকনিক করতে হলে ভাই এরকম জায়গায় আসতে হবে, তাহলে ভাই পুরো মজা পেয়ে যাবে। আর আমি যখন ভাই সাইকেল নিয়ে এসেছিলাম না, এই রাস্তাটা অনেকটা নিচু ছিল আর এই দিকটা অনেকটা উঁচু, মনে করো এরকম ছিল রাস্তাটা। আর এখন তো অনেকটা লেভেল চলে এসেছে, যার কারণে আর কি এখানে এখন তো সাইকেল চালাতে এরকম প্রবলেম হবে না, কিন্তু তখন না ভাই এইটুকু জায়গায় উঠতে অনেকটা কষ্ট হয়ে যেত। আর এই যে সেই ইটের ভাটাটা দেখো, ইটের ভাটার ভিতরেও ভাই একটা, আর এদিকে একদম পুরো মাটিতে পুরো ডিপি বানিয়ে রেখেছে দেখো। ইকো পার্কের দিকে যাব, তো এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। আর দেখো এখানে কতগুলো ইট বানিয়ে রেখেছে, আর সব কটা রোদে শুকিয়ে রেখেছে। তো এতক্ষণ ভাই এখানে আড্ডা মেরে এখন আবার বাড়ির দিকে যাব, কারণ কি সামনের দিকে ভাই একদম পুরো ভরা গ্রাম, আর আমি চাইছি না যে ভাই গ্রামের মধ্যে যাই। তো এখান থেকে এখন ঘুরবো। তো ভাই রাস্তাটায় ভাই সত্যি বলছি এসে না ভাই মনটা ভরে গেল, কারণ কি এত সুন্দর রাস্তা না, দেখো কতটা সুন্দর লেভেল ভাই, এতটা সুন্দর রাস্তা, একটুও খাদ বুদ নেই, যার কারণে ভাই রাস্তা। আর তোমাদেরকে ভাই একটা আনুমানিক চিজ দেখাচ্ছি, দেখো এই যে একটা গাছের গোড়ায় আর একটা সামনে গাছে আছে, তো এগুলো কী জিনিস ভাই আমি তো জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। আর এই যে দেখো ভাই এই যে একটা গাছে, এই দেখো, তো দেখতে পেলে কেমন জিনিস ভাই, এটা কি জিনিস আমি তো জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো। সত্যি বলছি একা আসলে না তো একটা ভালো লাগতো না, কারণ কি
আজকে আমার সঙ্গে আমার একটা বন্ধু এসছে, তো বন্ধুটাকে এখন দেখাচ্ছি না, কারণ কি ও চাইছে না যে ক্যামেরার সামনে ও আসুক, এই কারণে আর কি। আর এখানে ভাই একটা বাম্পার আছে মনে হচ্ছে, না হয় বাম্পার নেই। তো গাইজ আমরা ভিতরে গিয়েছিলাম, আর এখানে ভাই টিকিট ফিকিট কাটা লাগে, কিন্তু আমরা টিকিট ছাড়াই ঢুকে গেছিলাম, যার জন্য আমরা টিকিট ফিকিট কোনো কাটিনি। আর ভিতরে ভাই এতটা ভিড় ভাই, আর আমরা ভাই ছোটো মানুষ, লাগুল টাগুল তো পাই না, তার মধ্যে দিয়ে ফাঁক দিয়ে একটু দেখেছিলাম। তো এখনও খেলা চালু হয়নি আর কি, এখন কেবল প্লেয়ারদের নাম অ্যানাউন্স করা হচ্ছিল আর সেলিব্রেশন জানাচ্ছিল। তো যার কারণে ভাই আমি তো ঘন্টাও কিছু বুঝতে পারি নাই, আর তার উপর দিয়ে ভাই দেখতে পাচ্ছিলাম না। তো যার কারণে ভাই আমরা চলে আসলাম, আর এখন ভাই যাচ্ছি বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমাদের কেষ্টপুর ফার্স্ট ব্রিজ। তো যারা যারা এখনও ভাই ব্লগটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর পুরোটা ব্লগটা দেখার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ। আর এরকম যদি আরও ব্লগ দেখতে চাও ভাই কমেন্ট করো অবশ্যই, আর ভাইকে একটু সাপোর্ট করো ভাই, তোমরা সাপোর্ট না করলে কারা করবে ভাই, তো করে দিও ভাই। থ্যাংক ইউ।